সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে যদি সাহস না পান তাহলে জেনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং ভ্রান্ত কিছু ধারণা, তার পাশাপাশি ডেলিভারি প্রক্রিয়াটাকে খুব সহজে মোকাবেলা করার জন্য কি করবেন এবং নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, কি বললে বা কিভাবে ভাবলে মনে মনে সাহস পাবেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারিতে যদি সাহস না পান কিভাবে এই ডেলিভারি প্রক্রিয়াটাকে সহজে মোকাবেলা করবেন, কিভাবে সব ভয়কে জয় করবেন, কিছু বিশেষ কৌশল জানাবো, তার পাশাপাশি কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কেও আইডিয়া দেব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়। নর্মাল ডেলিভারির পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন যারা প্রথমবার এই ডেলিভারি প্রক্রিয়াটাকে ফেস করবেন তাদের কাছে এটা ভীষণ ভয়ের একটা জিনিস। কিভাবে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া হবে, কিভাবে ফেস করবেন, এছাড়া আরও অযাচিত কত প্রশ্ন মনে আসে। বিশেষ করে বিভিন্ন মানুষের থেকে যখন আপনি বিভিন্ন ধরনের টিপস টোটকা শুনবেন, বিভিন্ন কথোপকথন শুনবেন, সেগুলো শুনলে কারো কথা শুনলে মনে সাহস পাবেন, কারো কথা শুনলে এত ভয় পাবেন যে একেবারে চোখের ঘুম উড়ে যাবে, নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গিয়ে আপনি প্রায় অসুস্থ হয়ে যাবেন। তো সেগুলো সব ব্যাপার নিয়ে আজকে কিছু আলোচনা থাকবে। প্রথমেই বলি, আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই আপনি আপনার সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার ডেলিভারি কি নর্মালে হবে নাকি সিজারে হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক এসেছে তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে ইনশাল্লাহ। আর যদি দেখেন যে রিপোর্টে কোনো জটিলতা আছে তখন ডাক্তার বলে দেবে যে আপনার অমুক কারণে সিজারের প্রয়োজন আছে এবং অমুক দিনের অমুক তারিখে আপনি সিজার করাবেন। তো যদি আপনার সিজারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নাম সর্বস্ব কোনো ডক্টর বা হসপিটাল নয়, একজন ভালো ডাক্তার ও একটা ভালো হসপিটালের আন্ডারে আপনি সিজারটা করিয়ে নেবেন। এরপরে এক এক হসপিটালের প্যাকেজ অনুযায়ী 3 দিন 4 দিন থাকার পরে আপনি বাড়ি চলে আসতে পারবেন। কিন্তু যদি আপনার নর্মাল ডেলিভারি হওয়ার হয়, মানে সব রিপোর্ট ঠিকঠাক থাকে এবং ডাক্তাররা হয়তো বা বলে দেবে যে আপনার নর্মালে হওয়ার চান্স আছে, আপনি অপেক্ষা করুন, এরকমটা যদি হয় তাহলে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে ধৈর্য ধারণ করতে হয় এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অনেকে কী করেন যে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় আর তখন একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু প্রকৃতপক্ষে নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু থাকে তাহলে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এইটুকুই হচ্ছে জাস্ট কষ্ট। একবার যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন একের পর এক ধাপ এত দ্রুত অতিক্রম হয়ে শেষ হয়ে যাবে যে আপনি বুঝতেই পারবেন না। সব কিছু বুঝে ওঠার আগে, ফেস করার আগেই দেখবেন যে আপনার ডেলিভারি হয়ে গেছে। সিরিয়াসলি প্রক্রিয়াটা শুধু শুরু হতেই দেরি, একবার শুরু হলে এটা ম্যাজিকের মতো শেষ হয়ে যায়। পেশেন্ট অনেক সময় বুঝতেও পারে না। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যারা প্রথমবার মা হন তাদের কাছে এটা যেরকম একটা ভয়ের, ঠিক সেরকম প্রক্রিয়াটা একবার শুরু হয়ে যাওয়ার পরে এত দ্রুত শেষ হয়ে যায় যে আপনি কিছু বুঝে ওঠার আগেই দেখবেন যে আপনার ডেলিভারি হয়ে গেছে। নর্মাল ডেলিভারি সবসময় ভালো, সিজারের তুলনায় খুবই ভালো। সেজন্য সবসময় সবাই নর্মাল ডেলিভারি পছন্দ করে। আর যারা এটা একবার ফেস করে ফেলে তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতবারই কনসিভ করে ততবারই নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং সর্বোচ্চ চেষ্টা করে নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার। এই জন্যই সবসময় নিজেকে আপনি সাহস যোগাবেন এটা বলে যে আমি প্রথমবার মা হচ্ছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি প্রথমবার এই ডেলিভারি প্রক্রিয়াটা শুরু করছি বা আমার দ্বারা এটা শুরু হচ্ছে, এরকম তো নয়। হাজার হাজার
মানুষ প্রতিদিন প্রতিনিয়ত নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে। সব মায়েরা যদি পারে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে কি সবাই ভয় পাচ্ছে না? ভয় না পেয়ে সবাই জয় করছে, ভয়টাকে ওভারকাম করছে সিচুয়েশানটাকে, আর আপনি ভয় পাচ্ছেন। এতটুকুই হচ্ছে তফাৎ। আর যে ভয়টা পাচ্ছেন সেটা সম্পূর্ণ মনের ভয়। একবার মন থেকে ভয়টাকে দূর করে ফেলুন, দেখবেন অটোমেটিক আপনার ভেতরে এমনিতে একটা সাহস কাজ করবে। আসলে বিষয়টা হচ্ছে টোটাল ইনজেকশান দেওয়ার মতো। ইনজেকশান পুশ করার আগে আমরা কত কিছু চিন্তা করি। ইনজেকশান দেওয়া হবে, সুই ফোটানো হবে আমার শরীরে, রক্ত বের হবে না তো, আমি ব্যথা পাবো না তো, কত কিছু চিন্তা করি। কিন্তু ইনজেকশান দেওয়ার সময় কি হয়? হালকা হয়তো অনেকে অনুভব করেন যে পিঁপড়ে কামড় দিলে, আবার অনেকে অনুভবই করতে পারেন না। তখন ইনজেকশান দিয়ে বের হয়ে যে আমরা ভয় পাই, সেই আমরাই বলি, আরে ধুর, এটা ভয়ের কিছু না, এটা শুধু শুধু আমি মনে মনে ভয় পাচ্ছিলাম। ঠিক নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা এক্স্যাক্টলি ইনজেকশান দেওয়ার মতো। একবার প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়ে গেলে যে আপনি এখন ভয় পাচ্ছেন, সিরিয়াসলি আমি বলছি, সেই আপনি আরেক সময় আরেকদিন আরেকজনকে বলবেন যে আরে এটা ভয়ের কোনো ব্যাপার না, প্রক্রিয়াটা একবার শুরু হলে অটোমেটিক শেষ হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। ঠিক বিষয়টা হচ্ছে এরকম। নিজেকে সবসময় সাহস দেবেন, নিজেকে এটা বলে বোঝাবেন যে আমি তো মা। দীর্ঘ 9 মাস কত চড়াই উতরাই, কত ভালো মন্দের মধ্য দিয়ে আমি কাটিয়েছি, কত যুদ্ধ করেছি, এটি এক প্রকার যুদ্ধের মতো। আর এখন যখন আমার সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে, আমার বিজয়ের পতাকা উড়ানোর সময় হয়েছে, এখন আমি ভয় পাচ্ছি না? আমি কখনোই ভয় পাবো না। ভয়টাকে আমাদের জয় করতেই হবে, কারণ আমরা নারী, আমরা সব পারি। তাছাড়াও যেহেতু আপনি সন্তানকে দীর্ঘ 9টি মাস গর্ভে ধারণ করেছেন, সকল ব্যথা কষ্টের সাথে আপনি লড়াই করেছেন, এখন আপনার সন্তানকে আপনার পৃথিবীতে আনতে হবে। আর পৃথিবীতে আনার ক্ষেত্রে যে এই সামান্য কষ্টটুকু, এটা কিন্তু আপনাকে করতেই হবে। এভাবেই নিজেকে সবসময় আপনি সাহস দেবেন, আর ভালো ভালো চিন্তা করবেন, সন্তানের কথা চিন্তা করবেন, তাহলে দেখবেন যে অযাচিত প্রশ্ন, অযাচিত কথা মনে আসবে না। আরেকটা কথা কি, এই যে নবম মাসের পর থেকে ডেলিভারি হওয়ার জন্য কারো হয়তো 1 সপ্তাহ, কারো 10 দিন, কারো 15 দিন, এই সময়গুলো অপেক্ষা করার মুহূর্তগুলোতে আমরা কিছু ভুল করি। আমরা করি কি, যে আচ্ছা যেহেতু নর্মাল ডেলিভারি ভালো, তাই দেখি তো বিভিন্ন জনের সাথে আলাপ করি, পরামর্শ করি, কি করে লেবার পেইন আসবে, কি করলে কি কি কৌশল আমরা অ্যাপ্লাই করব, কত কথাই না আমরা চিন্তা করি, কত টিপস টোটকা নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন জনের থেকে পরামর্শ আমরা শুনি। পরামর্শ নেওয়াটা ভালো কথা, জানাটা ভালো কথা, বোঝাটা ভালো কথা। যত বেশি জানবেন, বুঝবেন, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি ভালো তৈরি হবে। কিন্তু কার থেকে পরামর্শ নিচ্ছেন সেটা একটু জেনে বুঝে নেবেন। কারণ কি, আমাদের সমাজে 2 শ্রেণীর লোক আছে। কেউ অরিজিনাল কথা বলে, কেউ অতিরঞ্জিত কথা বলে। এখন যিনি অরিজিনাল কথা বলছেন, তার কথা শুনলে তো আপনি ভেতরে ভেতরে সাহস পাবেন। আর যদি অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোক আপনার ভাগ্যে পড়ে যায়, তাহলে তো সে এত পেঁচিয়ে পেঁচিয়ে বিষয়টাকে এত ঘোলাটে করে ফেলবে যে তার কথা শুনে আপনি তো সরল মনে বিশ্বাস করে রাতের ঘুম, নাওয়া খাওয়া সব আপনি ছেড়ে দেবেন। ভাববেন যে প্রক্রিয়াটা এত কঠিন, বা এরকম হবে ওরকম হবে। আসলে কি, একদম ভয় পাবেন না। তাই পরামর্শ কার থেকে নিচ্ছেন একটু জেনে বুঝে নেবেন, কষ্ট করে প্লিজ। অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোকেদের থেকে বিরত থাকলেই ভালো। একটা সতর্কতার কথা বলি, যেহেতু পেইন ছাড়া নর্মাল ডেলিভারি হবে না, এটা আমরা সবাই জানি। তাই অনেকে করে কি, যে কী করলে পেইন আসবে, কী করলে পেইন আসবে, এটা নিয়ে গবেষণায় নেমে পড়ে। এখন কী করলে পেইন আসবে এটা নিয়ে যদি গবেষণা করেন, তাহলে একাধিক টিপস টোটকা পদ্ধতি প্রক্রিয়া শুনতে পাবেন। শোনার পরে যদি ভাবেন যে আমি অ্যাপ্লাই করি না, সমস্যা কী, তাহলেই করবেন মহাভুল। কারণ কি, যেই কোনো কাজের একাধিক পদ্ধতি রয়েছে, কিন্তু সেটা যখন আপনি নিজের উপর অ্যাপ্লাই করবেন, তখনই ভালো মন্দ বুঝতে পারবেন। ভালো যদি হয় তাহলে তো আপনিও খুশি, এবং যাদের থেকে পরামর্শ নিলেন তারাও খুশি, ফুল ক্রেডিটটা তারা নেবে। আর যদি মন্দ হয় তাহলে কি হবে, হয়তো আপনার, না হয় আপনার বাচ্চার ক্ষতি হবে। আপনি কি তখন যার থেকে এই টিপস টোটকা নিয়ে অ্যাপ্লাই করেছেন বা কাজটা শুনেছেন, তাকে গিয়ে বলতে পারবেন যে আপনার কথা শুনে বা আপনাদের কথা শুনে আমার তো খারাপ হয়েছে? কেউ কি দায়ভার নেবে? কখনোই না। সবাই উল্টে আপনার উপরে দোষারোপ করে বলবে যে আপনি না মা, আপনি সন্তানের ভালো কথা চিন্তা করেননি কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতেই হবে? তখন কি করবেন? সারা জীবন অনুশোচনায় ভুগবেন। ভুল কিছু হয়ে গেলে আজীবন নিজেকে মুখ দেখাতে পারবেন না। সকলেই আপনাকেই তিরস্কার করবে, কটাক্ষ করবে, আপনার দিকেই দোষারোপের আঙুলটা তুলবে। তাই প্লিজ, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়, প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে ওষুধ খেয়ে কোনো মতেই কিছু সম্ভব নয়।
মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন কবে কোন দিন কোন সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, আপনার লেবার পেইন আসবে। তাই সবসময় উপরওয়ালার উপরে ভরসা রাখবেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। আর যে কোনো টিপস টোটকা কৌশল শুনলেই সরাসরি অ্যাপ্লাই করবেন না। তার আগে অন্তত 100 বার ভাববেন এটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা, আপনার জন্য নিরাপদ কিনা। সবচেয়ে ভালো হয় কি, যে কোনো কিছু শোনার পরে আপনার যদি ভালো মনে হয় তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার মনটা খচখচ করে কিন্তু লাগে, তাহলে প্লিজ স্কিপ করে যান। আমি বারবারই বলছি যে নর্মাল ডেলিভারি প্রাকৃতিক পদ্ধতি, এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাচড়া করে কোনো মতেই সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এখানে অটোমেটিক প্রক্রিয়া শুরু হয়ে প্রক্রিয়া শেষ হয়ে যাবে, এখানে কেউ কিছু করার নেই। এবারে বলি কিছু ভ্রান্ত ধারণার কথা। অনেকে বলবে কি যে নর্মাল ডেলিভারিতে সাইড কাটতে হয়, সাইড কাটার থেকেও না সিজার ভালো। এটা একেবারে ভুল ধারণা, এটা একদম কমন একটা ভুল ধারণা। আপনাকে কে বলেছে যে সবার সাইড কাটতে হয়? একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হতে পারে তাদের সাইড কাটা লাগে না। আর যাদের পেলভিসটা চাপা চিকন, ওই চিকন বা চাপা রাস্তাটা দিয়ে আমরা যদি বাচ্চাকে টানাটানি করে বের করি, তাহলে বাচ্চার ঘাড়ের দুপাশে যে রগগুলো আছে এগুলো ছিঁড়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে। আপনি কি চান তীরে এসো তরি ডুবুক? কখনোই নয়। এছাড়াও আরেকটা সমস্যা হয় কি, আপনি তাকে প্রেশার দিচ্ছেন বের করার জন্য, বাচ্চা প্রেশার দিচ্ছে বেরোনোর জন্য। উভয়ের মিলিত প্রেশারে বাচ্চা ফট করে বেরিয়ে গেলে আপনার যৌনাঙ্গটা এবড়োথেবড়োভাবে ছিঁড়ে যাওয়ার শঙ্কা থাকে। তাই যাদের পেলভিসটা চাপা, আমি আবারও বলছি, যাদের পেলভিসটা চাপা থাকে তাদের বাচ্চাকে সেফলি বের করার জন্য এবং তাদেরকে সেফ রাখার জন্য সাইডটা জাস্ট একটু ছেটে দেওয়া হয়। আর যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হতে পারে বা বড় হতে পারে, তাদের বাচ্চাকে অনায়াসে বের করে নিয়ে যায়, সাইড কাটার প্রয়োজন হয় না। সেই জন্য যদি আপনার সাইড কাটার প্রয়োজন না হয় তাহলে তো ভালো, আর যদি প্রয়োজন হয় তাহলেও ডাক্তারকে সাপোর্ট করবেন। এতে আপনারই ভালো হবে, সন্তানের ভালো হবে। আরেকটা কথা কি, সাইড কাটলে এমন কোনো বিশেষ সমস্যা কিছু হয় না। আপনি এখনও ভালো থাকবেন, বর্তমানেও ভালো থাকবেন, সামনেও ভালো থাকবেন, কোনো সমস্যা আপনার হবে না। আরেকটা অনেকে প্রশ্ন করেন যে সহবাসে কি সমস্যা হয় না? সেটাও সমস্যা হয় না। সাইড কাটার সময় এবং সেলাইয়ের সময় উভয় ক্ষেত্রেই কিন্তু লিকুইড অ্যানেস্থেসিয়া তুলো দিয়ে ঘষে দেওয়া হবে। আপনি বুঝতেই পারবেন না কখন সাইড কাটা হচ্ছে, কখন সেলাই করা হচ্ছে। এবং সাইড কাটার পরে 7-8 দিন আপনি একটু চেপে ব্যবহার করবেন, হাইকমেট ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক তো চলবেই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। বাস এই নিয়মগুলো যদি মেনটেন করেন তাহলে আপনি 7-8 দিনে সুস্থ হয়ে যাবেন। একেবারে 7-8 দিন পরে আপনি প্রপারলি ফিট হয়ে যাবেন, হাঁটা চলা ওঠা বসা সব করতে পারবেন, কোনো কষ্ট হবে না আপনার। তাই যারা এই ধরনের কথাগুলো বলে থাকে তাদের কথাগুলোকে পরিহার করবেন। আরেকটা কথা অনেকে বলে থাকে যে নর্মাল ডেলিভারিতে এত অসহ্য ব্যথা কষ্ট, এটাও ভুল। দেখুন, নর্মাল ডেলিভারি ব্যথাটা যদি এত কষ্টকর হতো, এত অসহ্য হতো, এত মরে যাওয়ার মতো হতো, তাহলে কি মানুষ একবারের পরে বারবার নর্মালে বাচ্চা জন্ম দিতে চাইতো? কখনোই নয়। হয়তো আমার আপনার জন্ম হয়েছে নর্মালে, তাই আমার আপনার পরিবারের সবাই যদি পারে, আপনি কেন পারবো না? আর একটা কথা কি, নর্মাল ডেলিভারির ব্যথাটা যদি এত একেবারে কষ্টকর হতো, মরে যাওয়ার মতো অবস্থা হতো, তাহলে কিন্তু মানুষ কখনোই একবার মরার পরে আবার মরার রাস্তায় ফিরে যাবে না। আপনি আপনাকে দিয়ে চিন্তা করুন, একবার যদি কোনো কাজে আপনি মরে যান, তাহলে সেখান থেকে আপনি ফিরে এসে আবারও কি মরতে যাবেন ওই রাস্তায়? কোনো দিনও নয়। এটা ভালো, সহজ এবং প্রতিটা স্টেপেই মানুষ সহ্য করতে পারে বলেই কিন্তু মানুষ যতবার কনসিভ করে ততবারই নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার আশা করে। তাই এই ভ্রান্ত ধারণাগুলো থেকে দূরে আসুন এবং এগুলোকে মনে ও মাথায় একেবারে জায়গা দিবেন না। এবারে কিছু কৌশলের কথা বলি। দেখুন, যে কোনো কাজ আমরা যখন একটু কৌশলগতভাবে করি তখন কাজটা সহজ হয়ে যায়। নর্মাল ডেলিভারিও একটা কাজ হিসেবে ধরে নিয়ে এটার ক্ষেত্রে যদি আপনি কিছু কৌশল অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে, ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হয়ে আসবে। প্রথম কৌশল হিসেবে যেটা করবেন, নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করা, পুষ্টিকর খাবার খাওয়া, এগুলো নিশ্চিত করবেন। এতে কী হবে, আপনার শরীরটা শক্তপোক্ত থাকবে। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীরটা একটা ব্যায়ামের উপরে থাকবে, হাঁটা চলার মাধ্যমে যে ব্যায়ামটাকে আপনি অর্জন করতে পারবেন। আর নিয়মিত যদি ব্যায়ামের উপরে থাকেন তাহলে অটোমেটিক আপনার বডিতে যে কোনো ব্যথা কষ্ট সহজে সহ্য করা যাবে এবং সময় মতো জরায়ুর মুখ খুলবে, সময় মতো লেবার পেইন আসবে।
এবারে যখন দেখবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তখনই আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে হসপিটালের দিকে যেতে। তাড়াহুড়ার কোনো দরকার নেই। প্রথম থেকেই যদি হসপিটালে থাকতে পারেন তাহলে ডাক্তারদের অবজারভেশনে থাকবেন, এবং এতে কি হবে যে সকল দায় দায়িত্ব ডাক্তারদের থাকবে, সব কিছু ডাক্তাররা হ্যান্ডেল করবে, বাসায় বসে থেকে আপনাকে টেনশন করতে হবে না। অবশ্যই জানা আছে যে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে পিরিয়ড হওয়া দিয়ে। পিরিয়ড হওয়ার পরবর্তী ধাপে গিয়ে আপনার একটু একটু করে পানি ভাঙবে, আর এই দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ধাপে হসপিটালে চলে যাওয়ার চেষ্টা করবেন। তৃতীয় পর্যায়ে আপনার পেইন আসবে। পেইনটা প্রথমে হালকা, এরপরে মাঝারি, এরপরে ভারী হবে। পেইন কখনোই এক নাগাড়ে হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পর পর, কারো 15 মিনিট পর পর, কারো আধা ঘন্টা পর পর হয়, যার যেরকম আর কি। তো পেইন যখন শুরু হবে তখন কিছু গরম গরম খাবার খাওয়ার চেষ্টা করবেন। কুসুম গরম খাবারগুলো পেইনকে দ্রুত বাড়াতে সহায়তা করে, আর পেইন যত দ্রুত বাড়বে ততই আপনার জরায়ুমুখ 4 সেন্টিমিটার খুলবে। জরায়ুমুখ যত দ্রুত 4 সেন্টিমিটার খুলবে তত দ্রুতই আপনার ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারির সময় ডাক্তার আপনাকে যখন চাপ দিতে বলবে তখন যেটা করবেন, চাপ দেওয়ার সময় মাথার নিচে একটা বালিশ দিয়ে রাখবেন, আর দুটো হাতকে কিছুর সাহায্যে মুঠি করে ধরে রাখবেন। এতে ফুল বডি থেকে আপনি একটা ভালো জোর পাবেন, আর জোরে জোরে 2-3টে চাপ যদি দিতে পারেন তাহলে ইজিলি আপনার বাচ্চা বেরিয়ে চলে আসবে। আর এই পুরো প্রক্রিয়াটা হতে কারো 3 দিন, 4 দিন, 2 দিন, 1 দিন, কয়েক ঘন্টাও সময় লাগে। সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে প্রিপারেশান নিচ্ছেন। আমি শুরুতেই বলেছি, প্রস্তুতিটা যদি আপনি নিয়মিত হাঁটাচলা করা, টুকটাক কায়িক শ্রম করা, লো কমেট ব্যবহার করা ও পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে নেন, তাহলে ডেলিভারি প্রক্রিয়াটা আপনার সহজ হয়ে যাবে। ডেলিভারি হতেও আপনি কষ্ট কম পাবেন, এবং এভাবে চলাফেরা করলে বা এভাবে চললে ডেলিভারি পরেও আপনি খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।